ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমরা বলি। আজকে অনেকেই দুঃখের সাথে বলতে হয়, অনেকেই মনে করেন হুজুর আমাকে অনেক কিছু দিয়ে দিছে, এখন আর আমার দরকার নাই, যা দেওয়ার আমার দিয়ে দিস, এখন আর দরকার নাই। আমার দরবার শরীফের একজন জাকির ভাই, বাঙ্গা থানা তার বাড়ি, তার নাম ছিল বিশাই মুন্সি। কি মুন্সি? সবাই বলেন কি মুন্সি? যেমন নাম তেমন কাম। দীর্ঘদিন খেদমত করার পরে হুজুর কেবলা জানের একটু রুহানি নজর তার উপরে পড়ার কারণে একদিন তিনি দেখতেছে চৈত্র মাসের রৌদ্রিতে তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে উত্তপ্ত রৌদ্র, কিন্তু তিনি গরিব মানুষ, ছাতা নাই। না, আকাশের একটা ছাতা, একটা বৃষ্টি তার মাথার উপরে ঝুলতেছে। তিনি যেদিক যায় বৃষ্টি সেদিক যায়, বাড়ি থেকে দরবার পর্যন্ত আসছে। এই বৃষ্টির খোঁটাটা, বৃষ্টির ছাতাটা ওনার উপরে উপরে দরবার শরীফ পর্যন্ত আসছে। ওনার মনে হলো না হুজুর তো আমাকে যা দেওয়ার দিয়া দিছে, আমার আর লাগবো না। দরবার শরীফে যাওয়ার পরে হুজুর কেমলা জান একটু মুস্কি মুস্কি হাসতেছে। উনি কয় হুজুর আমাকে বিদায় দেন। কয় না বাবা, আরো কিছুদিন আপনাকে খেদমত করা লাগবে, তারপরে আমি স্বেচ্ছায় আপনাকে বিদায় দিব। যিনি দিছে তিনি বলতেছে না এখনো হয় নাই, আরো কিছুদিন লাগবে। আর যিনি পাইছে হ্যাঁ কয় না হুজুর আমার কলসি এতটুকুই, বেশি দিলে পড়ে যাইব। ফকিরের দুধ সারাদিন ভিক্ষা করার পরে 250 গ্রাম দুধ পাইছে। এখন বাড়িতে আনার পরে সে তো আর দুধের মর্ম জানে না, দুধ কি খায় না মাথায় দেয়, দুধ কেমনে জাল দেয়। এখন দুধ গরম হওয়ার পরে দেখতেছে ফাতিল বইরে যাইতেছে। কয় সর্বনাশ, এই কি অবস্থা, এটা আবার কি চিজ, এই যে ফাতিল পড়তেছে। এখন বইরা বইরা ফাতিলের মুখ দিয়া যা আছে সবটা উতরে পড়তেছে। সে তো আর জানে না এখন আগুন কমাই দিতে হবে, লাড়তে হবে, তাহলে এটা নাইমা যাবে। এখন পড়তে পড়তে সবটা দুধ পড়ে গেছে, খালি পাতিল দেয়। এই বিষয় মুন্সি ডাক দিয়ে বলে হুজুর আমাকে যা দেওয়ার আপনি দিয়ে দিছেন, যা পাওয়ার আমি পাইছি। হুজুর আমাকে আপনি বিদায় দিয়ে দেন, আমি চলে যাব। হুজুর কেবলা জান এবার একটু কঠিন মেজাজে বললেন বাবা বিদায় কি দেওয়াই লাগবে? ঠিক এই ভাষায় বললেন বাবা বিদায় কি দেওয়াই লাগবে? কয় হ্যাঁ হুজুর দিয়ে দেন। আবার প্রশ্ন করলেন বাবা বিদায় কি দেওয়াই লাগবে নাকি? হুজুর বললেন দেওয়াই লাগবে নাকি? উনি বললেন হুজুর বিদায় দেন। আবার জিজ্ঞাসা করলেন বাবা বিদায় কি আপনাকে দেওয়াই লাগবে নাকি? এবার তৃতীয়বার যখন বললেন, বলছে বাবা আমি বলছিলাম আপনাকে খেদমত করতে যান বাবা, আপনি যখন বিদায় চাইছেন আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম, আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম। যখন এই কথা বলছে এবার দেখতেছে উনি যেমন ছিল তেমন আছে। এখন উপরের ঠান্ডা যায় গরম আসতেছে, সাইডের গরম, সামনের গরম, ফিসের গরম। এখন 14টা কলসি পানি দিলেও তার শরীর আর ঠান্ডা হয় না। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়ার ডাইকা নিবে ঘরে, তোমার ডাইকা নিবে ঘরে। ও সে মিঠাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার খাজা বাবার খেলা। বলো কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ, আমার খাজা বাবার। এখন দেখে যে চতুর্দিকের গরম, এতক্ষণ যেটা ঠান্ডা ছিল এটা এখন 50 গুণ বাইরে। তার কাছে দৌড়ে আসছে হুজুর আপনি তো কইছেন আমি বুঝছি না। বাবা বিদায় তো হয়ে গেছে, তো বাবা থাকতে চান তাহলে যান বাবা খেদমত করেন।
তাইলে বোঝা গেল যেটা দিছিলাম নিয়ে গেছি, এখন নতুন করে শুরু করেন। আফসোসের সাথে বলতে হয়, যারা একদিন একটা পাঞ্জাবি কেনার টাকা ছিল না, আজকে তারা বিশ্ব জাকের মঞ্জিলের মেগা জলসার কথা শুরু মনে হলে মনে হয় যে দরবার শরীফ থেকে তো কোনো টাকা দিবে না, এই জন্য তারা জাকের মঞ্জিলের মেগা জলসায় আসে না। এরা বোঝা উচিত, যিনি আমাকে এত সুন্দর পোশাক পরাইছে তিনি আমার পোশাক খুলেও দিতে পারে। জবান খুলে বলতে আছে, আজকের এই বিদায়ের দিনে এদেরকে স্মরণ করা দিতে চাই, কেউ যেন ভুলে না যায় আমি কোথায় ছিলাম, জামানার মুরাদ ফকির কোথায় আমাকে নিয়ে আসছে। কথা বলো ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, মোহাব্বতের কান লাগায় দেন। হুজুর কেবলা জান বলেন, বাবা আমি আমার পীরের বাড়িতে ছিলাম, এমন একটা পজিশন আমার ছিল, আপনাদের বড় পীর আম্মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি বারবার তাকে আবদার করলাম, আসো, আমার এই কষ্টের দিন থাকবে না, আমার পীর যেদিন আমাকে দয়া করবে, আমার সমস্ত রাজত্ব আবার ফেরত আসবে, তুমি চলে আসো, তুমি চলে আসো। জমিদারের স্ত্রী, জমিদারের মেয়ে চলে গেছে, আমাকে একা রেখে। আমার থাকার ঘর নাই, কথা বলানো মানুষ নাই, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত সুতাগুলি একটা একটা করে খুলে যাচ্ছে। নতুন একটা লুঙ্গি কেনার মতো পয়সা আমার কাছে ছিল না। জাকির ভাইরা রে, হুজুর কেবলা জান বলেন, বাবা এই কঠিন মুহূর্তে আমাকে খাবার বন্ধ করে দেওয়া হলো। একটা মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে? আপনাদের দাদু পীর আমাকে ডাক দিয়ে বলে, বাজান রে, এখন থেকে তোমার চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়া লাগবে, 8 দিনে 1 চামচ খাবার তোমাকে দেওয়া হবে বাবা, কারো কাছে কোনো কিছু চাইতে পারবা না, কারো কাছ থেকে চাইয়া কোনো কিছু নিতে পারবা না। হুজুর কেবলা জান বলেন, আমি মনে মনে ভাবলাম এইভাবে আবার মানুষ কেমনে বাঁচে? যারে যা সোনার জীবন শেষ করে দিলাম, হয় আমার মুর্শিদ আমার প্রতি রাজি হবে, না হয় আমার জীবন চলে যাবে রে, আমি আমার পীরের কদম ছাড়ব না। ও সে মুর্শিদ নামজার অন্তরে বরা, তার মরা কি যাই রে মারা, আমার খাজার নামজার অন্তরে বরা, তার মরা কি যাই রে মারা। হুজুর কেবলা জান বলেন, বাবা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন যায়, বড় কষ্টে আমি আমার সপ্তাহ পার করি। 8 দিনের দিন আমি যখন খাবার মাঠে যা সবাইকে ভালো মন্দ খাওয়ায়, আমি যখন মাঠে যাই আমাকে একটা ধমক দিয়ে চড়ায় দেয়, আমার খাওয়ায় না। মানুষের সামনে তরকারি দিলে ভাত দেয় না, ভালো করে খাবার আমার নসিবে জুটে না। বিনে বিনে কান্দিয়ার বলি, মালিক, যার জন্য এই বাড়িতে আশ্রয় নিলাম তিনি আমারে দেখতে পারে না, আমি কার জন্য থাকব? যারে সোনার জীবন শেষ করে দিলাম
এই জীবন রেখে আর কি লাভ? ঘুরতে 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 উরস শরীফ আসছে। বরিশালের জাকির ভাইরা রে, কত কষ্ট করে হুজুর কেবলা জানি সাদের বাগান সাজাইছে। উরস শরীফ আসার পরে উরস শরীফের ঠিক 5 থেকে 6 দিন আগে কিছু নজরানা দরবার শরীফে নিয়ে আসছে, বকরিগুলি নিয়ে আসছে। হুজুর কেবলা জানকে লক্ষ্য করে খাজা এনায়েতপুরী ডাক দিয়া কয়, বাবা আমার এই বকরিগুলিকে একটু পেট ভরে বাবা খাওয়ায় নিয়ে আসে। হুজুর বলে, বাবা আমি মাঠে নিয়ে গেলাম গো, সারাদিন আমি মাঠে ছিলাম, একটা বকরি খাবারের মধ্যে মুখ লাগায় না। একটা বকরি খাবারে মুখ লাগায় নাই। সারাদিন মাঠের মধ্যে আমি ছিলাম বাবা। সন্ধ্যাবেলা দরবার শরীফে আসতেই দরবার শরীফের পকড় ধারে দরজার মধ্যে আপনাদের দাদু পীর দাঁড়ায় আছে। আমাকে একটা ধমক দিয়া লাঠি উঁচু করে ডাক দিয়ে বলে, বাবা আমার বকরিগুলি খায় নাই কেন বাবা? যদি খেদমত না করতে পারেন আমার দরবার ছেড়ে দেন। আপনার মতো লোক আমার বাড়িতে আমি জায়গা দিব না। আরে যার উপরে আমার আল্লাহ রাজি তার উপর পীর যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা অকুল গরমাদে ডুবানো কাবেশে যা। হুজুর বলেন, বাবার আমি 8 দিনের উপবাস, আজকে আমার খাওয়ার কথা ছিল, যার জন্য জীবন শেষ করে দিলাম আপনাদের পীর আম্মা চলে গেল। এই বিচ্ছেদের সংসার 30টা বছর আমি কাটা দিলাম, কারোর সাথে আমি শেয়ার করতে পারলাম না। একটা গাছের নিচে শুইয়া আপন পীরের দরগাহে সালা গায়ে দিয়া কান্দি আর মনে মনে ভাবি, কার জন্য রে এতগুলি বছর কাটাইলাম, কেমন অপরাধ কি জন্য আমারে বকছে। যারে যা সকালবেলা আবার বকরিগুলি নিয়ে যাব, কাউকে কিচ্ছু বলবো না, এই দরবারে আর কোনোদিন খাবার চাইব না। এই দরবারে আর কোনোদিন খাবার চাইব না, কোনোদিন খাবারের জন্য যাইব না। সকালবেলা ঘুম থেকে উঠে জামানার মুজাদ্দেদ বকরিগুলি নিয়ে আবার মাঠে চলে গেছে। মাঠে যাইয়া বকরিগুলির পায়ে হাত রেখে হাত জোড় করে কান্দে আর বলে, তোমরাও আমার পীরের দরবারের নজরানা, আমিও নজরানা। তোমরা জানো না আমার পীরকে খুশি করার জন্য 30টা বছর কাটায় দিছি, একদিনের জন্য কোনোদিন আরাম করি নাই। একটা মুহূর্তের জন্য নিজের শরীরকে শান্তি দেই নাই। তোমরা যদি একটু পেট ভরে খাও,
হয়তো আবার পীর আমার প্রতি খুশি হবে। আমার পীরের মুখের একটা হাসি দেখার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। জাকির ভাইরা রে, হুজুর কেবলা যান যখন এইভাবে চোখের পানি পেলে কানতে কানতে চোখের পানিগুলি শুকিয়ে গেছে, শরীরের মাংসগুলি শুকিয়ে গেছে, চামড়াগুলি হাড়ের সাথে মিশে গেছে রে, দেখার মতো মানুষ নাই, মাথায় হাত বোলানোর মতো কেউ নাই। ওই বক্তিগুলির জবান খুলে গেছে, আমার আল্লাহ পাক তাদের জবান খুলে দিছে। হুজুর আপনি তো জানেন না, আমার আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর এক বিশাল মসনদ আপনাকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিছে। আমরা পশু জাতি, আমাদের জীবনের কোনো দাম নাই, উরুস শরীফ আসবে আমাদেরকে জবাই করে খাবে। আল্লাহর বন্ধুর জন্য গতকালকে আমরা রোজা রাখছি, আজকে আমরা খাবো। হুজুর আপনি চিন্তা কইরেন না, আপনার হুজুর আপনার প্রতি দয়া করবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না? আরো জবান খুলে বলো আল্লাহু আকবার। ওই মুজাদ্দিদের কদমে খেদমত করতে চাই কি চাই না? দুই হাত উঁচু করে বলো, চাই কি চাই না? নারে তাকবীর। বিশ্বওয়ালি ফরিদপুরি, জামানার মুজাদ্দিদ ফরিদপুরি, দয়াল নবীর সত্য তরিকা, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, শাহানশাহের তরিকা, মহাপবিত্র উরুস শরীফ 2025 সাল। নারে তাকবীর। এত কিছুর উপরেও আমি সারাদিন বকটি খাওয়াইলাম, আজকে আর কেউ আমাকে খবর রাখে না, খবর নেয় না। আমি বলছি আর খাবার মাঠে যাব না বাবা, কিন্তু না রে, কেউ তো আমার খবর নেয় না। ওই গাছের নিচে, খোলা আকাশের নিচে একটা সালা গায়ে দিয়ে আমি ঘুমিয়ে আসি বাবা। সালা গায়ে দিয়ে আমি ঘুমিয়ে আসি, কেউ তো আমার খবর রাখে না। এনে তো দরবার শরীফ নীরব হয়ে গেছে, চতুর্দিকে মানুষগুলি একেবারে শূন্য, ঘুম এসে গেছে, সবাই ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছে। গভীর রজনীতে কে জানি রে আমাকে একটা লাঠি রাগা দিয়া খুঁচাইতেছে আর বলতেছে, বাবা উঠো, আমি তোমার মুর্শিদ, আমি তোমার কাছে আসছি। হুজুর কেবলা জান বলেন, বাবা ডান হাত দিয়া যখন আমার হাতের মধ্যে ধরছে, আমি ভাবছি আমার জীবন বুঝি এখানেই শেষ, আমার জীবনটা বুঝি এভাবেই শেষ হয়ে যাবে। আমাকে দৌড়ে আনিয়া হুজরা শরীফের মধ্যে নিয়ে গেছে, দরজা লাগিয়ে দিছে। দরজা লাগিয়ে দেওয়ার পরে রে আমি আমার পীরকে দেখি, পীর আমাকে দেখে। আমারও খালি গা, আমার পীরেরও খালি গা। পীর মুরিদের দিকে তাকায় কান্দে, মুরিদ পীরের দিকে তাকায় কান্দে। হুজুর বলেন, বাবারে যেই দরবারে আমার পীর যদি বাবা একটা খাসি প্রতিদিন একা জবাই করে খায়, সবাই চায় মানুষের চোখের দিকে, চেহারার দিকে। জাকের মঞ্জিলে যাওয়ার পরে চায় পেটের দিকে খাবার আছে কিনা? জবান খুলে বলো। এটা বিশ্ব জাকের মঞ্জিলের উরুস শরীফ, উরুস শরীফের দাওয়াতি মিশন। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মী ভাইদেরকে বলবো, আমাকে অনেক দেরি করে দেওয়ার পরেও আমি লম্বা সময় নেব না, শুধুমাত্র দাওয়াতটা দিব। এই দাওয়াতটা দেওয়ার সুযোগটা আশা করি আপনারা আমাদেরকে দিবেন।
কি বলেন, এর চাইতে আর বেশি কিছু চাওয়ার আছে? একবার বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, আর মহব্বতে বলতে হবে। আর একটু আওয়াজ করে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। এইভাবে যদি কিছুক্ষণ তেলাওয়াত হয় ভালো লাগবে? সবাই বলেন ভালো লাগবে। একবার বলেন ইনশাআল্লাহ। দুইটা হাত উঁচু করে আল্লাহকে গভীর রজনীতে দেখায় দেন তো নারায়ে তাকবীর। আপনারা বলেন আমরা আজ থেকে যতদিন বাঁচবো প্রতিদিন সকালে এক আয়াত করে তেলাওয়াত করব। সবাই বলেন ইনশাআল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে বলবেন যে সিরাজি তো বিপদে ফালায় দিয়েছে, জীবনে কোরআন শরীফ নিয়ে দেখলাম না, এখন দেখি কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। ও ভাই, কত কিছু শিখলেন, কত কিছু শিখলেন যে কোরআন আপনার পিছে পিছে কবরে যাবে, হাসরে যাবে, মিজানে যাবে, ফুলসিরাতে যাবে, জান্নাত পর্যন্ত যাবে। ওই কালামটা একটু তেলাওয়াত করে দেখলেন না। এই জন্য দরকার একটা সহব্বত। কি দরকার? সবাই বলেন কি দরকার? সবাই বলেন কি দরকার? শব্দটা কঠিন হয়ে গেছে। কারো একজন মুর্শিদের দর্শন দরকার। আমাদের দেশে কিছু নামদারি মানুষ আছে, এই মানুষগুলা ওলি আল্লাহদেরকে অসহায় ভাবে। আজকে দেখলাম এনায়েতপুর সিলসিলার একটা দরবার, মুর্শিদপুর দরবারের গরু নিয়ে যাচ্ছে, দুম্বা নিয়ে যাচ্ছে। তাইলে বুঝতে হবে এরা সঠিক রসুলের আদর্শ লালন করে না, এরা তুব্বা বাদশার আদর্শ লালন করে। কারণ খানে খোদা বাইতুল্লাহ ভাঙতে এসে বাইতুল্লাহ আক্রমণ করে নাই, আব্দুল মুত্তালিবের উটে আক্রমণ করেছে। কথা বলা ঠিক আছে? এ দুনিয়া সুন্নি মুসলমানেরা, তরিকতপন্থী মুসলমানেরা, এই বরিশালে হযরতে খান জাহান আলী ঘুমিয়ে আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে, এই বরিশালে সৈয়দ ইসহাক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে। যদি তোমরা মনে করো আল্লাহর ওলিরা সব ওলিরা এক, তাহলে বুঝতে হবে একজন ওলির পক্ষে থাকার পরে আরেকজন ওলির বিপক্ষে থাকা মানে সকল ওলিদের বিপক্ষে থাকা। জবান খুলে বলুন ঠিক না বেঠে? আজ আমরা মহাপবিত্র বিশ্বর শরীফ 2025 সালের দাওয়াতি মিশনে আলোচনার শুরুতে তোমাদেরকে সাবধান করে দিতে চাই বাবা, ওলি আল্লাহদেরকে দেখতে শান্ত মনে হলেও একদিকে যেমন দুধ এবং দই দুইটার কালার সমান, দুধ এবং চুনা দুইটার কালার সমান, দই এবং চুনা দুইটার কালার সমান হলেও দই তুমি যত খুশি তত খাইবা, আরাম লাগবে, চুন খাইলে কিন্তু আরাম লাগবে না। আল্লাহর ওলিদেরকে দেখতে মনে হলেও সাদা মাটা, কিন্তু যদি তাদেরকে বেয়াদফি করো আল্লাহ তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ বলেন বান্দা যখন আমার হয়, বান্দার হাত আমার হয়, বান্দার জবান আমার হয়, বান্দার দেহ আমার হাত, বান্দার আপদ মস্তক আমি আল্লাহর হয়ে যায়। ওই বান্দার সাথে কেউ যদি দুশ্মনী করে আমি আল্লাহ তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ও দুনিয়ার মুসলমান,
হুজুর কেবলা জান আজ থেকে 30 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়েছেন, বাবা একটা সময় সামনে আসতেছে অসুরে অসুর খাবে। ঠিক না ঠিক? অসুরে অসুর খাবে। বাবা তার ছেলেকে মারবে, ছেলে বাবাকে মারবে, মা সন্তানকে মারবে, সন্তান স্ত্রী স্বামীকে মারবে। বাবা ওই সময়ে আপনারা যারা চাকরি করেন, আপনারা যারা ব্যবসা করেন, বাবা আপনারা সকালবেলা দেখবেন রাস্তায় লাশ পড়ে আছে, লাশের উপরে গিয়ে দোকান খুলতে হবে, লাশের উপর দিয়ে গিয়ে বাবা চাকরি করা লাগবে। বাবা সেদিন যদি এই মুসিবত থেকে বাঁচতে চান তাহলে বাবা জামানার মুজাদ্দিদের দামান শক্ত করে ধরেন। বাবা যদি ধরতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কুয়াতের কেল্লায় রাখবে, দুনিয়ার কোনো মুসিবত আপনার কাছে আসবে না। হুজুর কেবলা জান আমাদের হাতে লাঠি দেন নাই, আমাদেরকে তসবিহ দিয়েছেন। জবান খুলে বলুন, আরো জোরে বলুন। হুজুর বলছেন বাবা কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। যদি বাবা কম ঘুমাও তাহলে বাবা মনে পড়বে গভীর রজনীতে তোমার ঘুমানো লাগবে না। জাকির মঞ্জিলের সাথে যদি কোরআন শরীফের মিল থাকে, আপনারা জাকির মঞ্জিলকে ভালোবাসতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখান, উঁচু করে আল্লাহকে দেখান, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার কেবলা জান হুজুর বলতেন বাবা এই দরবার হলো মদিনামুখী। কোনমুখী? সবাই বলেন কোনমুখী? মদিনামুখী দরবার। মদিনামুখী হওয়ার জন্য কিছু সিমটম দরকার আছে। আমার নবী যেখানে, কোরআন শরীফ সেখানে, আমার নবী যেখানে, হযরত জিবরাইল সেখানে, আমার নবী যেখানে, কোরআন নাজিল সেখানে। বন্ধু মুসলমান, নবী আল্লাহর পবিত্র কোরআন এখন নাজিল হবে, নবী কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে নবী বলেন নাই, হে মুহাম্মদ বলেন নাই, আল্লাহ ডাক দিতেছেন হাবিব ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও জিদ আও নিসফাহু আবিন কুসমিনহু কলিলা। বন্ধু হে, আপনি রাতে কিছুর সময় ঘুমান আর এরপরে আপনি উঠে যান। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তার তিলের সহিত আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। মালিক বন্ধু হে, আমি আপনার সাথে দেখা করব, কথা বলবো। বলেন তো ভাই, বিশ্ব জাকির মঞ্জিলে গভীর রজনীতে জামানার মুরাদ ফকির আমাদেরকে নিয়ে রহমতে বসে কি বসে না? তাহলে বুঝতে হবে মদিনা শরীফের মধ্যে আমি দেখেছি মদিনা শরীফে ফজরের নামাজের আগে একটা আযান হয়। ফজরের নামাজের আগে একটা আযান হয় বন্ধু, ফজরের নামাজের আগে একটা আযান হয়। ওই আযান আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা কিসের আযান? বলতেছে এটা তাহাজ্জুদের আযান। এখান থেকে ফজর পর্যন্ত এই সময়টা দোয়া কবুলিয়াতের সময়। সেখানে মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, সেখানে মানুষ নামাজ পড়ে, সেখানে মানুষ তাসবিহ পড়ে, সেখানে মানুষ জিকির করে রে। বাইতুল্লাহ শরীফে জিকির হয়, মদিনা শরীফে জিকির হয়, বাইতুল্লাহ শরীফে নামাজ হয়, মদিনায় নামাজ হয়, বাইতুল্লাহ তাসবিহ হয়, মদিনায় নামাজ হয়। এই পৃথিবীর তৃতীয় বিশ্ব, তৃতীয় তীর্থস্থান মুসলমানদের, সেটা হলো বিশ্ব জাকির মঞ্জিল। রাত 3:01 জামানার মুরাদ ফকির আমাদেরকে বাবা বাবা ডেকে আমাদের ঘুম ভাঙ্গাইয়া আল্লাহর রহমতের আরশের নিচে আমাদেরকে বসায়া দেয়। কথা বলো ঠিক না বেঠে? আল্লাহর ওলিরা আল্লাহকে ডাকার কারণে আল্লাহ ওলিদের ইজ্জত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ কেন? তো দরবারের 2টা ইটা ভাঙ্গা, গরু চুরি কইরা, ছাগল চুরি কইরা 1000 বছর যদি চেষ্টা করা হয় ওলি আল্লাহর পায়ে ধরে নামানোর জন্য, আল্লাহ কয় বন্ধু আমার
আমি তোমার চুলে ধরে উপরে টানতেছি, যারা নিচে টানতেছে তারা সফল হবে, নাকি আমার আল্লাহ যেখান থেকে টানতেছে সেটা সফল হবে? এ মুসলমান, কথা বলো ঠিক না বেঠে? আমার আল্লাহ যেটা চান সেটাই বাস্তবায়ন হবে এই জমিনে, কথা বলো ঠিক না বেঠে? এই কোরআন, এই হাদিস কারীম আমাদেরকে যারা উপহার দিয়েছেন এই জমিনের মধ্যে, তারা আল্লাহর ওলিরা। কথা বলেন, তারা কারা? আজকে ওলি আল্লাহদের মসনদে বসে তাদের নাম দিয়া, ব্যানার দিয়া আয়েশা আরেক ওলির মাজার ভাঙতেছে, অথচ আমার হুজুর কেবলা জান বলতেন, বাবা বাবা, যদি রাস্তার পাশে চলার সময়, কাফেলা যাওয়ার সময় কোন আল্লাহর ওলির মাজার সামনে পড়ে, বাবা দাঁড়াবেন, সালাম দিবেন, সময় থাকলে ফাতিহা পাঠ করে যাবেন। বাবা, যদি আপনি ফাতিহা পাঠ না করেন, দুরূদ শরীফ নজরানা না দেন, সালাম না দেন, আমার কাছে নালিশ আছে, বাবা হয়ে সন্তানের বিচার করতে আমার বড় কষ্ট হয়। তাহলে বিশ্ব জাকের মঞ্জিল কোন ওলি আল্লাহর মাজার ভাঙায় বিশ্বাসী না, কারণ বিশ্বাসী না। কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার,